তবে কি মোহিনীর প্রেমে পড়েছে অধিরাজ? তাহলে কি হতে চলেছে রাজমহল নাটকের 112 নম্বর পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই মোহিনী আর অধিরাজ একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত পার করতেছিল। তখনই সেখানে চলে আসে সুনয়না। সুনয়না অধিরাজ আর মোহিনীকে একসঙ্গে দেখে চমকে যায় আর কান্নার কণ্ঠে বলে, অধিরাজ, এসব কি হচ্ছে? আপনি আমাকে রেখে মোহিনীর সাথে এসব কি করতেছেন? একবারও আমার কথা ভাবেননি? এই কথা শুনে অধিরাজ বলে, হ্যাঁ, আমি তোমার কথা অনেক ভেবেছি, আর এজন্যই আমি চেয়েছি তুমি আমাদের সত্যটা জানতে পারো। আমি আর লুকিয়ে মোহিনীর সাথে প্রেম করতে পারছি না। এ কথা শুনে শুধু অবাক হয়ে দেখতে থাকে সুনয়না। আর মোহিনী বলে, অধিরাজ, তুমি এখনো এই সুনয়নাকে এই রাজমহল থেকে বের করে দাও। তারপর অধিরাজ বলে, তুমি কি শুনতে পাচ্ছ না আমার মোহিনী কি বলতেছে? অধিরাজের মুখে এমন কথা শুনে শুধু অবাক হয়ে দেখতে থাকে সুনয়না, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। একটু পরে সুনয়না বলে, এসব কি বলতেছো অধিরাজ? তারপর অধিরাজ সুনয়নার কাছে গিয়ে তাদের রুম থেকে বের করে দেয়। আর সুনয়না অধিরাজ বলে চিৎকার দিয়ে ওঠে আর বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। কিন্তু পাশে দেখে মোহিনীকে। মোহিনী বলে, কি ব্যাপার রানী সাহেব, স্বপ্ন দেখলেন? অধিরাজ আমাকে জড়িয়ে ধরে আছে, তাই না? এমন কথা শুনে রুম থেকে বের হয়ে যেতে বলে সুনয়না। অন্যদিকে অধিরাজ পুজোর জন্য তার প্রজাদের সাথে কথা বলতেছেন, আর এইদিকে মোহিনী রুম থেকে বের না হয়ে উল্টো শুয়ে পড়েছে। এটা দেখে সুনয়না তরবার নিয়ে আসে আর মোহিনীর গলায় ধরে। তখন মোহিনী সুনয়নার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে সুনয়নার গলায় ধরে। আর এদিকে চন্দ্রলেখা চন্দ্রমণি পাওয়ার জন্য ডাকগুরুর কাছে সাহায্য চাচ্ছে। অন্যদিকে সুনয়না মনে মনে ভাবতে থাকে, মোহিনী আমার হাত থেকে যেভাবে তরবার কেড়ে নিল তাতে আমি শিওর মোহিনী সাধারণ কোনো মেয়ে নয়। তাহলে কি তান্ত্রিক বাবা মোহিনীর কথাই বলেছিল? সুনয়না বুঝতে পারে সেই কালো শক্তি আর কেউ নয়, মোহিনী। পরের সিনে আমরা দেখতে পাই ডাকগুরু চন্দ্রলেখাকে বলে, যেখানে চন্দ্রমণি আছে সেখানে পবিত্র শক্তি অথবা 5 কালী শক্তির মোহিনী ছাড়া কেউ যেতে পারবে না। এই কথা শুনে চন্দ্রলেখা মনে মনে ভাবতে থাকে, তাহলে মোহিনীর দ্বারাই আমাকে সবকিছু করে নিতে হবে। একটু পরে আমরা দেখতে পাই চন্দ্রলেখার কাছে সুনয়না এসেছে আর বলতেছে, আমি কালো শক্তিকে ধরে ফেলেছি, আর কালো শক্তি আর কেউ নয়, মোহিনী হচ্ছে কালো শক্তি। এই কথা শুনে চন্দ্রলেখা চমকে যায় আর নাটক করতে থাকে। কিন্তু সুনয়না তো জানে না চন্দ্রলেখায় মোহিনীকে তৈরি করেছে। তারপর চন্দ্রলেখা বলে, আচ্ছা ঠিক আছে রানী সাহেব, আমি এই বিষয়ে সবকিছু দেখতেছি। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 112 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।